প্রকৃতির একটা সুর আছে, আর সেই সুর শুনতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। প্রকৃতি এমন এক উপহার, সেটা একমাত্র গ্রামে বাস করা সহজ সরল মানুষগুলাই উপলব্ধি করতে পারে। গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসা একমাত্র ভালোবাসা, যা মানুষকে কখনো বিমোহিত করে না। ছোট্ট হলেও গ্রামটা আমাদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এই গ্রাম, মায়া মমতায় ঘেরা। গ্রাম মানে কি কয়েকটি ঘর, মাটির ভালোবাসা? না, গ্রাম মানেই তো নিজের কাঁধে নিজেই ফিরে আসা। গ্রাম মানেই তো ভালোবাসার সুমিষ্টতার ছবি। গ্রাম মানেই তো সবার কাঁধে রাখা সবার হাত। গ্রাম মানেই তো বন্ধু তোমায় সবটা দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের পঞ্চম দিন আমি কি করলাম। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। যেহেতু অনেক রোদ ছিল, আর এই সময় ঠিক পাড়ার উপর দিয়ে আইসক্রিম আলা যাইতেছিল, আর সবাই বলতেছিল আইসক্রিম খাবে। তাই যেমন কথা তেমন কাজ, শুরু করলাম আইসক্রিম খাওয়া। গ্রামের পাড়ার উপর দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে কলা গাছ, আর কলা গাছে প্রচুর পরিমাণ কলা ধরছে। সবাই বলতেছিল যেহেতু অনেক গরম, এই সময় কলা ভর্তা খাইলে অনেক মজা পাওয়া যাবে। তাই আমরা কলা পাড়ার জন্য পাশের বাড়ি থেকে কিছু একটা নিয়ে আসি। তারপর আমরা কলা পাড়াটা শুরু করি। কলা পাড়াতে আমার তো অনেক কষ্ট হয়েছে, তারপর আমরা কলা পাড়ি। তারপর কলাগুলো নিয়ে আমরা একটা মাচার উপরে বসি। আমরা যে শুধু কলা পারছি তা না, পাশের বাড়ি থেকে পেঁপেও পারছি। এদিকে কলা ছোলানো শেষ। কলা ছোলানোর পরে কলাগুলো কিচি কিচি করে কাটা হচ্ছে। কলার সাথে পেঁপেও আছে, পেঁপেগুলোও কিচি কিচি করে কাটা হচ্ছে। সবকিছু কাটার পর এগুলা সবকিছু এক জায়গায় করে তেঁতুল, কলা, তারপর পেঁপে, কিছু চিনি দিয়ে মাখানো হচ্ছে, ভর্তা বানানো হচ্ছে। ভর্তা বানানো শেষ, আর আমাদের গ্রামের মানুষ ভর্তা বিশেষ করে লাউ পাতার উপরে খাইতো। ভর্তা খাওয়া শেষে আমরা চলে আসি গ্রামের মেশিন, এটাকে মেশিন বলে। এই মেশিন দ্বারা ধানে খেতে পানি দেওয়া হয়, সেখানে সেই জায়গায় আমরা সবাই মিলে গোসল করি। গোসল করার সময় অনেক আনন্দ হয়। আর এটাই ছিল আমাদের সবচাইতে বেশি মজার মুহূর্ত।